হাওয়ায় ওরে ফানুস আর আশায় বাঁচে মানুষ। আশা করে সবাই আশা করে যে টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, বাড়ি গাড়ি হবে, অনেক কিছু হবে। কিন্তু এটা কখনো আশা করে না বা এটা কখনো স্বপ্ন দেখে না তার একদিন মরতে হবে এবং দিন শেষে বেলা শেষে ওই মাটির ঘরে তাকে প্রবেশ করতে হবে। যেমন আমিও ভাবি না, আপনিও ভাবেন না। তাই তো সৃষ্টিকর্তার নাম হয়তো কেউ স্মরণ করি না, যে যার ধর্ম সে নিয়ম মতো পালন করি না। যদি ধর্ম ঠিক মতো পালন করতাম তাহলে হয়তো আমাদের মনে বিষ কাজ করতো না, অহংকার কাজ করতো না, আমরা সুদের ব্যবসা করতে পারতাম না, অবৈধ পথে ইনকাম করতে পারতাম না, আমরা হালালভাবে ইনকাম করতাম এবং যত ধরনের অপকর্ম থেকে বিরত থাকতাম। কিন্তু এগুলো আমরা পারি না, কারণ আমরা ধর্মকর্ম করি না, আমরা কবরের চিন্তা করি না, আমরা মরার চিন্তা করি না। আমরা সবসময় চিন্তা করি, স্বপ্ন দেখি আহামরি কিছু, আসলে কিন্তু দিন শেষে আমাদের মরতে হবে, আপনাকে কিংবা আমাকে। এটা কখনোই ভাবি না। আমি যেমন আমার মতো করে চলছি, আপনি আপনার মতো করে চলছেন। কিন্তু সত্য কথাটা হচ্ছে, আমরা যে যাই কিছু করি না কেন, যেই চিন্তাই করি না কেন, বা যে স্বপ্নই দেখি না কেন, পাহাড় সমান অট্টলিকা বানাই না কেন, দিন শেষে কিছুই আমার না। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যেতে হবে, এই কথাটা চিরসত্যটা কিন্তু সবাই জানে। আপনিও জানেন, আমিও জানি, কিন্তু মানি না, মানি না, মানতে চাই না। জ্ঞানীগুণীরা বলেছেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কিন্তু আমরা সব কিছুর অতিরিক্ত আশা করি, অতিরিক্ত সব কিছুই চাই চাই চাই। আমরা যা পেয়েছি তার চেয়ে আরও একটু বেশি চাই, সবসময় খুঁজি, যেটা পাচ্ছি না সেটাও খুঁজি, আর যেটা পাচ্ছি তার চেয়ে আর একটু বেশি পাওয়ার চেষ্টা করি। আসলে আমাদের চাও পাওয়ার শেষ হবে না, আমাদের স্বপ্ন দেখাটারও শেষ হবে না। তাই এই চাওয়া পাওয়া, এই স্বপ্ন যতদিন আমাদের, স্বপ্নটাকে আমরা ওভাবে না দেখে একটু দেখতে পারি যে ভালো থাকবো, ভালো খাচ্ছি, ভালো থাকবো, বা ভালোভাবে বসবাস করবো, এটা করতে পারি, এটা করাটা অন্যায় না। কিন্তু অতিরিক্ত, আমার হয়তো 1 কোটি টাকা আছে, আমার আরও 1 কোটি টাকা চাই। একজন মানুষের 1000 কোটি টাকা দিয়ে কি করবে, কিন্তু আছে, তারপরও তার মনে যে গিয়ে দেখেন শান্তি নেই। এরকম অনেক অ্যাভেলেবেল মানুষ আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু একবেলা 1 মুঠো ভাত খাবে সেই ক্ষমতা নেই। তাকে ডাক্তার নিষেধ করে দিয়েছে আপনি ভাত খেতে পারবেন না, তাহলে সেই মানুষটা কি করবে? এটা কিন্তু ভাবি না। এই যে সোনার অঙ্গ, সৌন্দর্য কিছুই থাকবে না, একদিন মাটির সাথে মিশে যাবে, সবাই জানি, সবাই বিশ্বাস করি, কিন্তু কেউ মানি না, কেউ মানতে চাই না, আপনি কিংবা আমি, কেউ না। শুধুই অভিনয় করছি, শুধুই চাওয়া পাওয়ার মাঝে হাবুডুবু খাচ্ছি, শুধুই এটা চাচ্ছি, ওটা চাচ্ছি, আরও চাই, আরও চাই, আরও চাই। সত্য কথা বলতে কি, মরতে হবে, মৃত্যুর কথাও চিন্তা করতে হবে। দিন শেষে মরতে হবেই, আজ অথবা কাল। তাই আজরাইলের চিঠিটা আসার আগে অন্তত নিজেকে সংশোধন করে নিন, আমি আমাকে সংশোধন করে নিই, ভালো হওয়ার চেষ্টা করি। অপরের ক্ষতি করব না, কোনো খারাপ কাজে জড়িত হব না, কোনো অবৈধ পথে ইনকাম করব না, মানুষের ক্ষতি করে বড়লোক হওয়ার চেষ্টা করব না। তাহলেই হয়তো মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হবে না, মানুষে মানুষের সমতা তৈরি হবে, তখনই এই সমাজে শান্তি বিরাজ করবে। তার আগে কোনো দিন শান্তি সৃষ্টি হওয়াটা সম্ভব না। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। জ্ঞান দিতে আসিনি, জ্ঞান নিতে এসেছি। আপনাদের কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলে যাবেন।